আজকে আমরা যে মাসে উপস্থিত আরবি মাস হিসাবে জিলহজ মাস। কি মাস বলেন না, কি মাস? এই জিলহজের প্রথম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বিশেষ কিছু আমল আছে। 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ তো কোরবানি, 10ই জিলহজ কোরবানি, 9 জিলহজ হজ। বলেন আলহামদুলিল্লাহ। হজ কি বাংলাদেশে না আরাফায়? বলেন সকলে, কোথায়? আরাফায়। আল হাজ্জু আরাফাত, হজ হচ্ছে আরাফায়। ওখানে হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম তাদের সাক্ষাৎ হয়েছে। আল্লাহ পাক সারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামকে স্মরণ করার জন্য আরাফার ময়দান হজের জন্য ফরজ করে দিয়েছে, উকুফ করা। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক হাজরিন, হজের মাস জিলহজ মাস। বাংলা মাসের শেষ মাস কোনটা? চৈত্র মাস। আর আরবি মাসের শেষ মাস কোনটা? হ্যাঁ, জিলহজ। তারপর মুহররম, তারপর কি? মুহররম। হাজরিন, ইংরেজি মাসের শেষ মাস কোনটা? ডিসেম্বর মাস। জিলহজ মাসের 9 তারিখে সারা পৃথিবী থেকে কালো নাই, সাদা নাই, যত প্রকার মানুষ আছে, যিনি মুসলমান, তাকেই যিনি মালিক হয়েছে, কাবা শরীফ পর্যন্ত আসার ক্ষমতা যারা আছে, শক্তি যারা আছে, সামর্থ্য যারা আছে, যানবাহন নিরাপদ, আপ ডাউন খরচ যারা আছে, তার জন্য আল্লাহ পাক জীবনে একবার আসা ফরজ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে, ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বলেন না সুবহানাল্লাহ। যার সামর্থ্য আছে, আপ ডাউন খরচ আছে, হেঁটে হোক, ক্ষীণকায় বাহনে হোক, উটের পিঠে হোক, যেভাবে হোক, যার শক্তি আছে, মক্কা শরীফ আপ ডাউন খরচা যারা আছে, তার জন্যই হজ ফরজ। ইসলামের 5টা বেনা, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। একটু আঙ্গুল 5টা জায়গায় বলেন তো, কয়টা? একটু মুখ দিয়ে বলেন, কয়টা? কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। এটা ফরজ বিধান। নামাজ 5 ওয়াক্ত ফরজ, রোজা বছরে 1 মাস, যাকাত বছরে 1 বার, পর্দা হচ্ছে দাইমি ফরজ, যেদিন থেকে বালেগা মহিলা পুরুষ সেদিন থেকে মৌত পর্যন্ত। আর হজ হচ্ছে জীবনে 1 বার। বলেন না সুবহানাল্লাহ। জীবনে কয়বার? 1 বার। হাজরিন, আমরা কাবা শরীফ তওয়াফ করি। হজের ফরজ 3টা। কয়টা? একটা হলো নিয়াত করা, ইহরাম পরে নিয়াত করা। উকুফে আরাফা, 9 জিলহজ দ্বীপ্রহারের পর হইতে পরের দিন শোভে সাদেক, অর্থাৎ আজকে যেমন 9 জিলহজ, আজকের শেষ রাত, আজকের দুপুরের দ্বীপ্রহার, এই দ্বীপ্রহারের পর হইতে ফজরের আগে শোভে সাদেক, বোঝেন নাই? শোভে সাদেকের আগ পর্যন্ত যে কোনো এক মুহূর্ত অবস্থান করা হচ্ছে ফরজ। বুঝলেন কি বলছি? তো হজের ফরজ হচ্ছে উকুফে আরাফা। এটা জরুরি বিষয়। যার আরাফাত হয় নাই তার কিন্তু হজ হয় নাই। 1 নম্বর শর্ত হচ্ছে নিয়াত, তারপর আরাফাত। উকুফে আরাফার পরে মুজদালিফায় অবস্থান, জামারাতে কঙ্কন নিক্ষেপ 10ই জিলহজ, তারপর 10, 11, 12 তারিখ আপনার তওয়াফে জিয়ারত। বলেন কি? তওয়াফে জিয়ারত, এটাও ফরজ। কেরানকারী অর্থাৎ ওমরা এবং হজ একসাথে নিয়াত, কথা বলছেন হাজরিন। আর তামাত্তুকারী, সে ওমরা করবে, তারপর মক্কা শরীফ ওমরা নিয়াত করবে, মক্কা শরীফ যাবে, তওয়াফ করবে, সাই করবে, হালাল হয়ে যাবে, অর্থাৎ মাথা মুন্ডন করবে, হালাল হয়ে গেল। এরপরে সে 8ই জিলহজ জোহর, আসর, মাগরিব, এশা, 9 জিলহজ ফজর পড়বে মিনায়। এটা সুন্নাত। পরে সেখান থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা হবে। জোহরের আগে সে আরাফায় পুজবে। যদি মসজিদের নামেরায় যদি হয় তো 1 আজান, 2 একামতে ইমাম সাহেব পিছনে নামাজ পড়বে, জওয়াবাইনা সালাতাইন বলা হয়। 1 আজান, 2 একামত, কসর, ইমামের পিছনে নামাজ পড়বে। আর যদি খিমায় হয় তাহলে যার যার খিমায় বসে
জোহরের সময় জোহর, আসরের সময় আসর। আমাদের দেশে এ নিয়ে অনেক ইখতিলাফ সৃষ্টি করে, আছে কি নেই? খিমায় বসেও তারা দুই সালাত একসাথে পড়ে, কি আছে কি নেই? এই হুকুমটা শুধু মসজিদে নামেরার জন্য আর মুজদালিফার জন্য। সে হানাফি হন, শাফি হন, মালিকি হন, হাম্বলি হন, যে হন, সকল মাযহাবের যারা আপনার অনুসরণ করেন, তাকলিদ করেন, তাদের জন্য হচ্ছে এক আজান, দুই একামতে, প্রথম রাকাতে এশার ওক্তে। মাগরিবের নামাজ সেদিন আমাদের মাগরিবের ওক্ত হবে না। আরাফার মাঠ থেকে যখন রওনা হবেন, মাগরিবের নামাজ সেদিন আপনার মাগরিবের ওক্ত হবে না, এশার ওক্তে। কোন ওক্তে বলেন? এশার ওক্তে। এগুলি শেখার দরকার আছে, জানার দরকার আছে কি নেই? এশার ওক্তে এক আজানে, দুই একামতে। প্রথম একামতে মাগরিবের 3 রাকাত ফরজ, দ্বিতীয় একামতে এশারের 2 রাকাত ফরজ। এরপরে আপনার সালাম ফিরাইয়া মাগরিবের 2 রাকাত সুন্নাত, এশারের 2 রাকাত সুন্নাত, বেতের পরে কঙ্কর টোকাইয়া আপনি ঘুমাই পড়বেন। ফজরের আজান যখন দেবে উঠিয়া জামারায় কঙ্কর নিক্ষেপ করতে যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, মুজদালিফায় অবস্থান হচ্ছে ওয়াজিব, জামারায় কঙ্কর নিক্ষেপ ওয়াজিব, সাফা মারওয়া সাই ওয়াজিব, দমের শকর ওয়াজিব, মাথা মুন্ডন ওয়াজিব, বিদায় তোয়াফ ওয়াজিব। হজের ওয়াজিব কয়টা? 6টা। হজের ওয়াজিব 6টা, আর ফরজ হচ্ছে 3টা। কি কি বলেন তো? নিয়াত করা, আরাফা অবস্থান করা, উকুফে আরাফা। এখন মক্কা শরীফে নিয়ম করছে, মক্কা শরীফে নিয়ম করছে, এখন পাঙ্গাইশ হুজুর ইখতিলাফ বাজাইছে, বুঝছেন? ওনার ইখতিলাফের জবাবটা দেওয়া লাগে আমার, বুঝেন নাই? মশলা দিলে তো কাম হইবে না। নিয়াত শর্ত। কি শর্ত? মিয়া সাহেব, কি শর্ত? ইন্নামাল আমালু বিন্নিয়াত। মশলা বুঝবেন, খালি মশলা কইলে কাম হইবে? মশলা বুঝতে হইবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যেমন হবে ফল তেমন হবে। এখন বর্তমানে কি চলছে জানেন? হেরেম শরীফে তওয়াফ করতে এহরাম ছাড়া নিচে কেউ নামতে দেয় না। কথা বুঝবেন, শুধু একমাত্র ওমরাকারী এবং হজকারী, হজের উদ্দেশ্যে ওমরা উদ্দেশ্যে যারা আসবে তারাই শুধু মাথাবে নামতে পারবে। এহরাম থেকে নামতে দেবে না। এখন আমাকে বাঙালি পাকিস্তানি তো চালাক, এরা করছে কি, রুমে গনে এহরামের কাপড় পরিয়া, মিকাতে আর যাওয়া লাগে না, রুমে গনে এহরামের কাপড় পরিয়া নিয়াজ ছাড়া আইয়া নাইমে আমরা তওয়াফ করতে আসছে, নফল তওয়াফ করতে আসছে। তওয়াফ হয়ে যাবে। সৌদিরাও কৌশল করে, হেরাও কৌশল করে। বোঝেন না কি কইছি? সিস্টেম বোঝেন কি কইছি? সৌদিরাও চালাকি করে, আর এখন বাঙালিকে আমার বলে চালাকি করো, আমরা তো বাঙালি মুশকিল কাতির। হাজরিন, বাঙালিরা ওই চালাকি লইছে এখন। এই জন্য নিয়াত শর্ত। কি শর্ত? নিয়াত শর্ত। এক হয়েছে এহরামের কাপড় পরে নিয়াত করতে হবে, আরাফার ময়দানে উকুফ করতে হবে, তওয়াফে জিয়ারত করতে হবে। এটা কি বুঝবেন? এরপর আপনার মুজদালিফায় অবস্থান, জামারায় কঙ্কর নিক্ষেপ, হাদি কোরবানি করা, মাথা মুন্ডন করা, বিদায় তোয়াফ করা, সাফা মারওয়া সাই করা। তো এখানে এই ওয়াজিব কয়টা? হাজরিন, তো কথা হচ্ছে এই ওয়াজিব আর হয়েছে ফরজ। এই করে যদি ঠিক করে রাখতে পারেন তাহলে দেখবেন আপনি ভুল কম হবে। এজন্য আমার একটা লিখিত কিতাব হচ্ছে জিয়ারতে হারামাইন শরীফাইন হজ, হানাফি মাযহাবের আলোকে হজ জিয়ারত, একটা বই লেখা আছে। হযরত পীর সাহেব কেবল এখানে অনেক সংশোধনী দিয়েছেন। হুজুর আপনি স্পেশাল বোর্ড করে আমি লিখে যখন আমরা কাছে বই এই কিতাবটা লিখছি, হুজুরের একটা রুম ছিল, তখন আমরা নাড়ার ঘর ছিল, নাড়ার ঘর। নাড়ার ঘরের পূর্ব বসে একটা চারার ঘর ছিল, ওই ঘরটা আমি থাকতাম, ওই রুমটা। এখন তো বিল্ডিং হয়ে গেছে। ইতিহাস হাজরিন, ওই কর্নারে পূর্ব উত্তর কর্নারে যে রুমটা ছিল, ওখানে বসে আমি প্রথম এই জিয়ারতে হারামাইন শরীফ বইটা লেখা শুরু করছি ওখান থেকে। এই তখন হুজুরে আমরা সব বসে, মোস্তফা হামিদ হুজুর ছিলেন, এবার আমাদের পটুখালী হুজুর ছিলেন, সুবিশা হুজুর ছিলেন, এবার আপনার জামালপুর হুজুর ছিলেন, সব বসিয়া স্টাডি করিয়া তারপর মূল একটা থিম দাঁড় করাইয়া এবার কিতাবটা ছাপা হয়েছে। আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ তাহকিক করে, মানে অর্থাৎ কোনো ভুল না থাকে, তাহকিক করে দেওয়া হয়েছে যতটুকু সম্ভব। এক নজরে হজ্জে কেরান, হজ্জে ইফরাত, হজ্জে তামাত্তু, এক নজরে আপনি হজের এই কয়দিন কাজ কিভাবে কি করবেন সব লেখা আছে।
যাই হোক, এই বইটা যদি সংগ্রহ করেন আপনারা দেখবেন ইনশাল্লাহ অনেক কিছু জবাব পেয়ে যাবেন। যাই হোক, যে কথা বলতেছিলাম, তো হজ হচ্ছে একটা ফরজ বিধান। এখন এই হজ যদি কেউ হারাম টাকায় দিয়ে করে, তো হ্যাঁ, হজ কি কবুল হবে? কি বাবা, কবুল হবে? হালাল শর্ত। ইবাদতের মূল শর্তই হচ্ছে হালাল। ইবাদতের শর্ত কি? হালাল। হালাল খানা, হালাল ভক্ষণ, হালাল রেজে, সব কিছু হালাল। এই শর্তটা মনে রাখবেন। সুদের টাকা দিয়ে কেউ হজ করে, ঘুষের টাকা দিয়ে কেউ হজ করে, হারাম টাকা দিয়ে হজ করে, পরেরটা মেরে দিয়ে হজ করে, বলো হজ কি কবুল হবে? উল্টো আপনি জিম্মাদারিতে পড়বেন। আপনার উপর হজ ফরজ ছিল, আপনি আদায় করেন নাই। নবীজি বলছেন যদি কবুল না হয় আদায় হইল, আদায় হইল, আপনার জিম্মা রয়ে গেল। কারণ শর্ত হচ্ছে হালাল অর্থ দিয়ে হজ করতে হবে। সেখানে আপনি হারামটা দিয়ে হজ করছেন, তা আপনার জিম্মা তো আদায় হয়নি। এর জবাব দিতে হবে কিয়ামতে। হাজরিন, যার উপর হজ ফরজ ছিল, যদি সে হজ না করিয়া মরে, নবীজি বলছেন সে ইহুদি হইয়া মরল না নাসারা হইয়া মরল, তাতে আল্লাহ কিছু আসে যায় না। এই পৃথিবীর বুকে একমাত্র সার্টিফিকেট, জান্নাতের টিকিট যদি কেউ কিনতে চায়, সুবহানাল্লাহ, সেজন হজ করে। অনেক সহজ এই টিকিটটা কেনা, অনেক সহজ। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। নবীজি বলছেন কবুল হজ একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, একটু জোরে করন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই যে হজটা করবেন খুব সতর্কতার সাথে। তওয়াফ, সাই, কঙ্কর নিক্ষেপ, কোরবানি, উকুফে আরাফা, মুজদালিফা অবস্থান, উকুফ, হাজি, সাফা মারওয়া, সাই, সব বিষয়গুলি তাহকিক করে ভুল হলে আবার করবেন, ভুল হলে আবার করবেন। দেখা যায় যে একজন তওয়াফ করছে, সন্দেহ হয়েছে যে মনে হয় আপনার কি হয়ে গেল। অনেক সময় দেখা যায় ও তওয়াফ করা অবস্থায় অজু ছুটে যায়, ছোটে না ভাই? কি ভাই, মানুষের তো ব্যারাম আছে না, গ্যাস হয়েছে, অজু ছুটে গেছে। তো নিয়ম কি জানেন তো? যেখান থেকে অজু ছড়ছে ঠিক ওই জায়গার হিসাবটা রাখবেন, আবার অজু করিয়া ওইখান দিয়ে আবার শুরু করতে হবে। কথা বলেন নাই? ওখান থেকে শুরু করতে, যেমন 1 চক্কর হয়ে গেছে, 6 চক্কর বাকি আছে, ওই 1 চক্কর যেটা হয়ে গেছে ওটা লাগবে না। ওখান থেকে যেখানে যেখানে সমস্যা হয়েছে সেখান থেকে আবার শুরু করবেন। হাজরে আসওয়াদ যেই বরাবর, সাফা এবং হাজরে আসওয়াদ, ওখানে সবুজ বাতি আছে, দেখবেন ডাইন দিকে সবুজ বাতি আছে, আর বাম দিকে কাবা শরীফ থাকবে, হাজরে আসওয়াদ। এই কাবা শরীফ থেকে ফিরে নিয়াত করবেন। আপনি যদি হজের তওয়াফে জিয়ারতের নিয়াত, আল্লাহ আমি তওয়াফে জিয়ারতের নিয়াত করতেছি, আপনি সহজ করে কবুল করেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, চুমা খাইলেন, এরপর তওয়াফ শুরু হয়ে গেল। হজের তওয়াফের দোয়া আছে, তেলাওয়াত আছে, দরুদ শরীফ আছে, ইস্তেগফার আছে, পড়বেন আপনার যেটা খুশি আপনার সম্ভব। হযরত পৃষ্ঠাগুলো দেখতাম শুধু বলতো দরুদ শরীফ পড়ো, বলেন না সুবহানাল্লাহ, শুধু করে খালি দরুদ শরীফ পড়ো, কারণ কবুলের জন্য তো দরুদ শর্ত, বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়লে রহমত বর্ষণ হয়, গুনাহ মাফ হয়, দরজা বুলন্দ হয়, বলেন না সুবহানাল্লাহ। এই দরুদ শরীফের ওসিলায় আমার সব কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাজরিন, দোয়া তো আসি, দোয়া তো আসি, দোয়া তো পড়বেনই, পাশাপাশি দরুদ শরীফ পড়বেন। কারণ চক্কর এই যে ঘুরিয়ে আসতে এখন তো খুব জাম। আগে তো আমরা যখন ছোটবেলায় গেছি তখন আপনার দেখা গেছে 10 মিনিটে তওয়াফ শেষ, ছোট ছিলাম তো, ফুটফুট করে দৌড়িয়ে দৌড়িয়ে কমপ্লিট সব। কথা বোঝেন না কি কইছি? আর এখন তো আর মনে চাইলে দৌড় দেওয়া সম্ভব না, কারণ এমন চাপ যে চাপে আপনার মানে নিজেকে সেভ করে চলতে হয় খুব সাবধানে, আর হাজিদের কষ্ট না হয় এটাও খেয়াল রাখা। আমি দৌড় দিলে আরেকজন ব্যথা পাইতে পারে। এই হাজার দেখবেন পাকিস্তানি, বাঙালি, ইন্ডিয়ান, আরে আবেগ, আর ওই আফ্রিকান, নিগ্রো, সুদানি, এই হুজুরেরা যাইয়া এমন বিপদ, মানে যদি কোনো রকম তাদের হাতে পায়ে যদি কেউ লাগে তো সেটার মাথা ফাটি লয়ে যাবে জায়গায়। হাজরে আসওয়াদ নিয়াত করে ইমানের সাথে যদি কেউ চুম্বন করে, কিয়ামতের দিন তার জিহ্বা হবে, সে কথা বলতে পারবে যে ইমানের সাথে চুম্বন করেছে। কিয়ামতের দিন হাজরা তাদের ক্ষমার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছে, এটা ছিল হাজরুল আবিয়াদ, ওই যে ফেরেশতা যারা আল্লাহ পাহারায় রাখছিল, কোথায়? গাছের নিচে। লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তোমরা এই গাছের নিকটবর্তী হইও না, তাহলে জালেমদের অন্তর্ভুক্ত হবে।
আদম আলাইহিস সালাম কইছে ওখানে তোমরা যাবে না, তো জালেমদের অন্তর্ভুক্ত হবে। সেখানে আল্লাহ পাক ভলান্টিয়ার ফেরেশতা নিযুক্ত করছে। ফেরেশতার মনে চাইছে এটা আল্লাহর জান্নাত ঘুরে দেখকেই একদিন, আদম হাওয়া তো আসে না, এই কামে তো কাম করতে গেছে, লম্বা ইতিহাস। পরবর্তীতে আল্লাহ পাক এই ফেরেশতাকে কইছে আমার বান্দারে ক্ষমা করাইতে হবে কিয়ামত পর্যন্ত। তো কি হবে তখন তার আল্লাহ পাক একটা জান্নাতি পাথর হিসেবে দিলেন। সেই পাথরটা জাবালে আবু কুবায়সে এসে পড়েছে। এই পাথরটা তো ফেরেশতা, এত আলোকিত হয়েছে, ফেরেশতা তো নূরের তৈরি, সুবহানাল্লাহ। এত আলোকিত হয়েছে যে আলোতে মক্কা শরীফে হুদুদ আল হারাম এর যে সীমানা যতটুকু, অর্থাৎ ঐতিহাসিক রেওয়ায়েতে পাওয়া যায় যে ওই যে সেই জাবালে ওই যে হাজরুল আবিয়াত যে পাথরটা আবু কুবায়স পাহাড়ে পড়েছিল, সেই আবু কুবায়স পাহাড় থেকে আপনার এই মাশরিক মাগরিব জুনুব শিমাল কাবা শরীফেই এর পশ্চিম পূর্ব উত্তর দক্ষিণ এই চতুর্দিকে যতটুকু আলো ছড়াইছে বর্তমান হেরেম শরীফের সীমানা অতটুকু। বলেন না সুবহানাল্লাহ। এই প্রত্যেকটার পিছনে ইতিহাস আছে। এই যে মাকামে ইব্রাহিম, সুবহানাল্লাহ, এই মাকামে ইব্রাহিমটা কি জানেন আপনি? এটা লিফট এটা। এখন তো আপনি সেন কপ্প দিয়ে লিফট উড়ান, আর ওটা অটো, আল্লাহর কুদরত সিস্টেম। সংগ্রাম ওই মাসায় ব্যবস্থা ছিল না। পুত্র ইসমাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী ইসমাইল আলাইহিস সালাম, তিনি তার সহযোগিতা করলেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম ওই পাথরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে কাবা শরীফ নির্মাণ করলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের মধ্যে মাকাম ইব্রাহিম কি বলে রাখবেন না কোথায় রাখবেন, কেহ বলে কাবা শরীফ ওয়ালের লাগে লাগাইয়ে রাখেন, কেহ বলে কাবা শরীফ মধ্যে নির্মাণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা এটাকে মুসাল্লা হিসেবে ব্যবহার করতে পারি না? সুবহানাল্লাহ কইবেন না? আয়াত নাযিল হয়ে গেল, আত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, কন্না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু কথার উপরে অনেকগুলো আয়াত নাযিল হয়েছে, সুবহানাল্লাহ। হাজরিন, সব জায়গায় ইতিহাস। হাজরুল আসওয়াদ, হাজরে আসওয়াদ, এবারে পরবর্তী কালো হয়ে যাওয়ার কারণে হাজরে আসওয়াদ বলে সবাই। এবার আপনার রোকনে ইয়ামানি, রোকনে শামি, রোকনে এরকি, এরপর আপনার মিজাবে রাহমা, এরপর আপনার কি বলে আপনার হাতিমে কাবা, এই কাবার শরীফ ভিতরের অংশ। হাতিমে কাবা যে নামাজ পড়বে সে কাবার মধ্যে নামাজ পড়ছে, বলেন না সুবহানাল্লাহ। যদি কারো জীবনে এরাদা থাকে যে আমি কাবা শরীফের মধ্যে নামাজ পড়বো, এখন আপনার জন্য কি দরজা খুলবে নাকি কাবা শরীফের? কথা বলা, রাষ্ট্রপ্রধানদের জন্য দুয়ার খোলে, কিন্তু আমাদের দেশের এরশাদ সাহেব পর্যন্ত শেষ। এই এরশাদ সাহেবের পরে আর কোনো আমাদের দেশের রাষ্ট্রপ্রধান হলে কাবা শরীফের দরজা খোলে নেই। তো হ্যাঁ, আমার দাদা হুজুরকে বলে ওসিলায় সে আপনার এই চান্সটা পাইছে। কথা বলছেন, বড় আব্বাকে সৌদি বাদশাহ সৌদ, শাহসুবিন সাউদ রহমতুল্লাহ আলাইকে সৌদি বাদশাহ সৌদ সে কাবা শরীফের দরজা খুলে দিচ্ছে। এবার রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমন্ত্রণে তাকে কাবা শরীফের দরজা খুলে দিয়া ওই 1400 একজন হাজি নিয়ে গেছে। আপনারা জানেন তো মনে হয়, বড় আব্বা গিয়েছিলেন। হিজবুল বাহার একটা জাহাজ ছিল, এই পুরো জাহাজ রিজার্ভ করে, সে জাহাজটা এখন চিটাগাঙ্গে আছে। হাজরিন, সেই জাহাজে করে বড় আব্বা হজে গিয়েছিলেন। সৌদি বাদশার পক্ষ থেকে রাষ্ট্রদূত শশিনে আসছিলেন আমন্ত্রণ পত্র নিয়ে। হাররাস, আপনার সাফির হাররাস খুব সম্ভবত, আমার যতটুকু খেয়াল পড়ে ওই ইতিহাস বইতে লেখা আছে। তো সে আপনার বাদশাহ পক্ষতে দাওয়াত নিয়ে আসছেন বড় আব্বার জন্য। তো এসে তারপরে বড় আব্বা সেখানে গিয়েছিলেন হজের উদ্দেশ্যে। বলে আলহামদুলিল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে এরপরে আপনার মূল কথা যেটা বলতেছে, মক্কা শরীফ মদিনা শরীফ সব ইতিহাস, সবটির পিছনে একটা টুকরা দেখবেন তার পিছনে ইতিহাস আছে, বলেন না সুবহানাল্লাহ। দেখবেন একটা পাথর লাগাইনে রয়েছে, আপনার কেউ বলবে না, লেখাও নাই, আমরা জানি অনেক কিছু আলহামদুলিল্লাহ। কারণ হযরত পীর সাহেব কেবলা আমাদেরকে অনেক কিছু দেখাইছে, এইটাই অনেক কিছু আমরা জানি আলহামদুলিল্লাহ। এবং আমরা যতটুকু সম্ভব বইতে লেখার চেষ্টা করছি, কিন্তু আরও অনেক কিছু লেখার দরকার আছে, কারণ এখন আস্তে আস্তে সব ইতিহাস মুছে যাচ্ছে। বিধায় আমি যতক্ষণ হায়াতে আছি আমি জানলাম, আমি যারে দেখাইছি সে জানলো, এই পর্যন্ত তো ভাই। এরপর হে যদি না জানায় তখন কি হবে বলেন তো? ফাল বাঁচবে না তখন? তা আমাদের হায়াতে উচিত যে যতটুকু জানি লিখে রাখা, কারণ অনেকে অনেক জিনিস জানেন। আমি যারা জানি আপনি জানেন না, আপনি যারা জানেন আমি জানি না, আছে কি নেই? আছে, এই জন্য লিখতে হয়। লিখে রাখলে আপনি মরে গেলেও খাতা আবার কাপড় চুপুর খাতা বালি সেগুলো লাড়াছাড়া করলে বাইরে লেখাটা যে আত্মজীবনী সে লিখিত হয়ে গেছে, কি আছে কি নেই? আচ্ছা, এদের লেখার দরকার আছে। হাজরিন,
মক্কা শরীফের সব কিছু হচ্ছে ইতিহাস। কোরবানি বলেন, জামারায় কঙ্কর নিক্ষেপ বলেন, সাফা মারোয়া সাই বলেন, জমজমের কূপ বলেন, সব ইতিহাস। বলেন না সুবহানাল্লাহ। মানে ইতিহাস কইতে গেলে তো ফজর হয়ে যাবে আজকে। বইবেন ফজর হন তো কেরা কেরা বইবেন দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হাজরিন, তো কথা হচ্ছে ভাইরা আমার, কবুল হজ হচ্ছে, মকবুল হজ হচ্ছে একমাত্র জাযাত আর জান্নাত। হাজরিন, বিশেষ করে সেই হজটাকে কিভাবে আপনি করবেন এটা আপনাকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে। হজে যাওয়ার আগে অনেক প্রস্তুতি আছে। গুনাহগুলো মাপ চাবেন, যার দাড়ি নেই দাড়িটা রেখে দিবেন, লেবাস পোশাক সমস্যা ঠিক করবেন, আল্লাহর কাছে মাপ চাবেন, তওবা করবেন, ইস্তেগফার করবেন। কাবা শরীফ যখন দেখবেন প্রথম এই একটা দোয়া করবেন, আল্লাহ জীবনে যত দোয়া করছি আর কর্ম সব তুমি কবুল করো। এই বুদ্ধি এটা শিখাই দিলাম। উকিলে শিখাই দেয় না, কোর্টে যাইয়া কাজের সামনে এই কথা কইবেন, কি শিখাই দেয়? তা আমি একজন উকিল হইয়া আপনাকে শিখাইয়া দিলাম। আল্লাহর ঘর যখন দেখবেন, দেখার সাথে সাথে জীবনে যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আল্লাহ জীবনে যত দোয়া করছি আর করব তুমি সব কবুল করবে ইনশাআল্লাহ। বলে আল্লাহুম্মা আমিন। এটা করবেন। যার তৌফিক আছে হজ করবেন, ওমরা করবেন, এক ওমরা থেকে আর এক ওমরা, মাঝখানে গুনাহ সব মাফ। বলেন না সুবহানাল্লাহ। হজ জীবনে যার ফরজ একবার সে করবেন। এখন ইদানিং দেখা যাচ্ছে ওমরায় যাওয়ার হিরিক পড়ছে, কি আছে কি নাই? আছে না নাই? ভাই কয় টাকা লাগে? ওমরা করতে 2.5 লাখ টাকা লাগে প্রায়, আর 2 লাখ টাকা জোগাইলেই তো 4.5 লাখ টাকা হইয়া যায়। কথা কান না, একটু কষ্ট করে টানাই টুড়ে দিলেই তো গাছ বেছেন, মাছ বেছেন, পুকুর বেছেন, সিস্টেম করিয়া জমি আছে 1 একর, ওখানে 10 শতাংশ ছাড়িয়ে দেন না বাবা, জান্নাতে পাবো ইনশাল্লাহ। সমস্যা কি? দুনিয়ায় ছেড়ে দিলাম, জান্নাতে তো রেডি আছে ইনশাল্লাহ। হাজরিন, সুন্দরভাবে হজটা করার চেষ্টা করেন। বিশেষ করে আমার পরামর্শ, সরকারি লোকের হজে যাওয়া ভালো, সরকারি চ্যানেলে হজে যাওয়া ভালো। কারণ আমাকে বাঙালি মোয়াল্লেমদের পালা, জবান কয়েকটা হরে আর একটা, কি আছে কি নাই? আমাকে নিজেও লোক আছে অনেক পাগলামি করে। এখন এর লেগে আমি তবা পড়ছি, কেউ রে কমুনাতে কাল লাগে হজে যাও, আর কমুনা জীবনে ইয়ান মনে মনে কইতে আছি আমি। কারণ ইজ্জত সময়ের প্রশ্ন। আমার বাপে আমাকে একটা ওসিয়াত করছে, বাবা কোনোদিন কোরআন ব্যবসা করবা না, হজ ব্যবসা করবা না। বোঝেন কি কইছি? এই ওসিয়াত কোথায় বিয়ে করছে জানেন? সিঙ্গাপুরে যখন হুজুরের 10 সাল অপারেশন, তখন বাবা শোনো, তোমাকে একটা ওসিয়াত করে যাই, হায়াত মত কায়েম নেই, কখনো কোরআন ব্যবসা করবে না, হজ ব্যবসা করবে না। সহজ মনে করছেন? কারণ হাজিদের বরদোয়া এটা মারাত্মক বিষয়। আল্লাহর ঘরের সামনে দিয়ে কইয়ে দেয়, এমনি তো মোসাফের, আল্লাহ অমুকে আমার ইয়ে হচ্ছে, ফাইনাল হয়ে যাবে জায়গায় বেড়ে। কথা বোঝেন না কি কইছি? এই জন্য খুব মারাত্মক। এই জন্য সকলকে বলতে এইভাবে সতর্ক থাকবেন। কারণ দোয়া কবুলের জায়গায় আল্লাহর মেহমান দুয়ুফুর রহমান, এদের সঙ্গে ব্যবহার সেভাবে করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। হজ করব সহি শুদ্ধ ভাবে। অনেকে হজে যায় মনে মনে কয় মানুষ তোমাকে হাজী সাহেব বলবে। কি বলবে? বলেন কি বলবে? মক্কা শরীফ নামাজ পড়ছে, সেজদা দিয়েছে, নামাজ পড়ছে, মনে মনে ভাবছে দেশে গেলেই তো মানুষ আমাকে হাজী সাহেব বলবে। মক্কা যাইয়া ধাক্কা খাইয়া নাম কেলাইয়া হাজি, আছে কি নাই? আছে না নাই? খবরদার, এগুলি ফকর, হাজি লেখার জন্য না বাবা, এটা ইবাদত, এটা ইবাদত। আপনি নামাজ পড়ছেন, হেলে গিয়ে আপনার নামে যেমন আলহাস অমুক লেখা ওরফে নামাজি, কি ওরফে সৌমি, কি কথা কান নাকা, সলাতি সৌমি, কি কথা কান নাকা, হাজি শব্দ একবারই চলে যাইতেছে, কি কথা কান নাকা? আমি ভুল কথা কইছি? জাকাতি, কথা কান নাকা, কোরবানি, কথা কান নাকা, এ লাগবেন নাকি আপনি? এটা ইবাদত, এটা ইবাদত। নবীজি বলছেন তুমি এমন ভাবে ইবাদত করো তুমি আল্লাহকে দেখতেছো। আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেন তুমি এমনই ভাবে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। তো মক্কা শরীফ আমি ইবাদত, মক্কা শরীফ আল্লাহর ঘরে গেছেন, সেখানে বসে আপনি মনে মনে ভাবেন না হাজি লাগতে হইল। কথা বোঝেন কি কইছি? কি হাজি লাগতে মক্কা শরীফ যাইবেন?
না হজ কবুল হইতে যাইবেন? কেরা কেরা কবুল হইতে যাইবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে আমিন। যাদের অর্থ নাই, সম্পদ নাই, জুমার নামাজ যদি পড়েন, নবী বলেছেন আল জুমাতু হাজ্জুল মাসাকিন, মিসকিনদের জন্য হজ হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, ইশরাক নামাজের পরে যে ব্যক্তি সূর্য ওঠা পর্যন্ত ওই মুসাল্লায় বসে তাসবিহ তাহলিল জিকির ফিকির রত থেকে, ফজরের নামাজের বাদ ওই মুসাল্লায় বসে ইশরাক পর্যন্ত সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলিল রত থেকে 2 রাকাত ইশরাক আদায় করবে, তার আমল নামায় নবীজি বলছেন মকবুল একটা হজ এবং উমরার সব লেখা হবে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এজন্য বলছি জীবনে হজ যদি একবার করেন, এই আমলটা করার চেষ্টা করবেন। অনেকের ওজর থাকে, রাত্রি উজাগার হয়ে যায়, সমস্যা হয়ে যায়, পড়তে পারেন না। সবারই তো কম বেশি ওজর থাকে, থাকে কি থাকে না? চেষ্টা করবেন, চেষ্টা করে যাওয়া। হ্যাঁ, কবুলের মালিক আল্লাহ। 2-1 দিন ছোটে সেটা ভিন্ন জিনিস, কিন্তু রেগুলার ছোটা কিন্তু ঠিক না। এটা চেষ্টা করা উচিত। হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দেন, আমিন। এজন্য হজ করবেন হালাল অর্থ দিয়ে, তাকওয়া পরহেজগারি নিয়ে, মানুষ দেখানো নয়। রাজি আছেন তো? কে কে রাজি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, যাই হোক, আর এগুলো নিয়ে অনেক ইখতিলাফ হয়। মিনায় বসে দেখবেন আরাফায় বই আর ঝগড়া, গেছে মক্কা শরীফ, ঝগড়া কাকে বলে? শোনেন, আর একটা কথা, হজ ফরজ, পর্দা কি? কথা কম নয়, পর্দা কি? ফরজ। এই মহিলাদেরকে দেখবেন সারা জীবন এখানে পর্দা করছে। মুআল্লিম সাহেব কইছে এহরামের হুকুম চেহারা খোলা রাখতে হইবে। কে কথা কম না? আপনি খোলা রাখবেন? আপনি খোলা রাখবেন? শোনেন, পুরুষের মাথার উপরে কাপড় থাকবে না। কথা বোঝেন? এই মাথাটা খোলা থাকবে। এই যে পায়ের যে এইটা, এটা কি বলে? পাতা। হ্যাঁ, এই হাড্ডিটায় চপল অর্থাৎ জুতা থাকবে না, খোলা থাকবে। এটা এর নিচে থাকবে 2 ফিতা সেলাইবিহীন 2টা কাপড় আর 2 ফিতার স্যান্ডেল। এটা হচ্ছে এহরামকারীর পোশাক। কথা বুঝবেন। আর যারা মহিলা, পুরুষের জন্য এইটা, আর যারা মহিলা তারা সমস্ত শরীর আবৃত করবে। হাত খোলা থাকবে, চেহারা খোলা থাকবে, পায়ের টাকনু, পায়ের এতটুকু খোলা থাকবে। কথা বুঝছেন? এখন কথা হচ্ছে যে চেহারা কি করবেন? আপনি চেহারা কি করবেন? দেখাবেন? এই ফতোয়া শুনে রাখেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মক্কা শরীফ আসছেন নবীজির সাথে ইহরাম অবস্থায়, তখন তিনি এই যে ক্যাপ আছে না, ক্যাপ চেনেন? ক্যাপ আছে, ক্যাপ চেনেন? মহিলাদের জন্য কিন্তু ক্যাপ পাওয়া যায় এখন। এই পিছনে বেল্ট, উপর খোলা, এই ক্যাপ পরাইয়া ক্যাপের উপর দিয়া চাদর দিয়া আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি ঢেকে তারপর তিনি মক্কা শরীফ প্রবেশ করেছেন। অর্থাৎ নাকের মধ্যে চেহারায় কাপড় স্পর্শ করে নেই। সুবহানাল্লাহ কইবেন না? আর মুআল্লিমের জিজ্ঞাসা যে এখন আম্মাজান করছে এই কাম, আর তুমি কও কোন কাম? এই কও। কথা কম না? কাপড় লাগতে পারবে না, কিন্তু কাপড় যে সামনে যেতে তৈবে, এটা কি আল্লাহ, এটা কি নবীজি নিষেধ করছে? কথা কম না? নিষেধ করে। কথা মনে রাখবেন। এজন্য বলছি যে এই কিতাবটা পড়বেন, জিয়ারতে হারামাইন শরীফাইন, হজ, এটা পড়লে ইনশাআল্লাহ অনেক কিছু পাইবেন। আল্লাহ কবুল করেন ইনশাআল্লাহ। এখানে কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থ। বলে আলহামদুলিল্লাহ। কিতাবটাও অক্ষ করা, আলহামদুলিল্লাহ। যাই হোক, এজন্য বলছি এই বিষয়গুলো আপনি খেয়াল রাখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করবেন, আমিন। আমাদের অনেক পীর ভাই হজে যান, আর মুআল্লিম বাছাই করে যাবেন কার সাথে আপনি হজে যাচ্ছেন, উনি কোন গ্রুপের, কোন আকীদার, কোন মতের, এগুলি বোঝার দরকার আছে। কারণ ডোজ তো ওখানে বসে ডোজ চলে। কথা বোঝেন নাই? ওখানে মানুষের মন নরম থাকে, ওখানে বসে ডোজ ছাড়িয়ে দেয়, বাস। বাংলাদেশে এই তো যা হওয়ার তাই হয়ে যায়। আছে কি নেই? আছে কি নেই? সবচাইতে বেটার সরকারিভাবে যাওয়া, আর নাইলে আকীদা ভালো আছে বা অন্য আপনার পরিচিত ভালো আছে দেখে তারপর যাবেন। আর সবসময় মনে রাখবেন, প্রত্যেক ট্রাভেলস মালিকের, বুঝছেন তো, এই টাকা যাতে আপনার টাকা একটা ব্ল্যাঙ্ক চেক রেখে দেবেন। এই একটা পরামর্শ আমি দিয়ে গেলাম। কথা বলছেন? টাকা লইয়া দেয় ভাগলপুর, পরে আপনার ডকুমেন্টারি কিছু থাকে না। আর টাকা যে দেন, এটা মানি রিসিট রাখবেন। খোদা না কাছে যদি আপনার সঙ্গে প্রতারণা করে, ওইটা দিয়ে আপনি দাঁড়াই যাবেন। কথা বলছেন কি কইছি? যেহেতু যেমন শয়তানি করে, হেমন এই বুদ্ধি অফিসে করা লাগে। কি আছে কি নাই? যাই হোক, আল্লাহ পাক সকলকে হেফাজত করবেন, আমিন। যাই হোক,
এই বিষয়গুলি বলছি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে হজের হুকুম আহকাম মেনে চলার, আমল করার আল্লাহ তৌফিক দান, আমিন। এই যে আমরা কোরবানি, হাদি কোরবানি, দমের শকর, একটা দমের শকর কেরানকারী এবং তামাত্তুকারী এই দুইজনের জন্য ওয়াজিব। যখন কঙ্কর নিক্ষেপ করছেন, করার পরে আপনার উপরে একটা ওয়াজিব বাকি তখন, অর্থাৎ হালাল হওয়ার জন্য, সেটা হচ্ছে কি দমের শকর। দমের শকর কি বোঝেন? দমের শকর বোঝেন? এই যে শ্বাসটা নিয়ে দম ছাড়ে, এই দম না কিন্তু আমার কথা বোঝেন নাই। হযরত পীর সাহেবের সঙ্গে একবার হজে গেলাম, বুঝলেন তো, খুব সম্ভব 2007 সালে। তা আমাকে হুজুর বললেন যে সবাইকে তুমি হজের নিয়াত করাই দাও, মানে হুজুর আপনার কাছে, হুজুর আপনি আমার নিয়াত করাই, হুজুরকে হোসেন করাই দেবে। তা আমাদের নিয়াত করাইতে আছে, মানে একজনে আমি কই যে শোনেন মাথায় টুপি দেন বছর দিলে কিন্তু দম দেওয়া লাগবে আমার। হে করছি কি আমি অনেক ভালো দম পারি, এই কইয়ে দেশে শ্বাস টান, তাই নিয়ে দেশে ছাড়িয়ে আমরা তো হাসতে হাসতে অবস্থা 12টা। আসলে সে বোঝে নাই যে জিনিসটা কি দমের শকর। দম হচ্ছে যদি কেউ পশম ছিঁড়ে ফেলে, বা আপনার এই যে আপনার মাথায় কাপড় দেওয়া নিষেধ, বা কাপড় দেওয়া নিষেধ, এটা যদি সে কম্বলে ঢাকিয়ে ফেলায়, এই ধরনের কিছু করে, তখন আপনার দমের শকরের হুকুমটা চলে, আপনার এই যে দমের হুকুম আসে। আর দমের শকর যেটা শরীরে যদি আপনার টাইনে যদি পশম ছেড়ে বা গাছ কর্তন করে, বা এই ধরনের বিভিন্ন নিয়মকানুন আছে। নিষিদ্ধ কাজ যদি কেউ করে তাহলে তার দম দিতে হবে, এটির বিষয়। হজের মধ্যে নিষিদ্ধ কাজ যেগুলো যদি কেউ করে তাহলে তার দম দিতে হবে, কথার মনে রাখবেন। যেমন এহেরাম পড়ছে, এহেরাম তুই লঙ্গি পড়ছে, গেঞ্জি গাইতেছে, এহেরাম খুলিয়া লাইছে, অথচ হালাল হয় নাই, তফ করে নাই, সাই করে নাই, কিছু করে নাই। কথা বোঝেন না কি কইছি? কথা বোঝেন কি কইছি? এখন সে তো নিষিদ্ধ কাম করিয়া বইছে, এখন কি হয়েছে? তরক হয়ে গেছে। তা তরকের কাফারা হচ্ছে আপনার দম দেওয়া, আর দমের শকর হচ্ছে কোরবানি, হাদি, দমের শকর, সেটা তার উপর অজীব হয় কেরানকারী আর তামাত্তুকারীর জন্য। আপনি কঙ্কর মারার পরে আপনি বাজারে যাবেন, আপনার পছন্দ মতন দুম্বা, ছাগল, গরু, উট, যেটা আপনার পছন্দ জবাই দিয়ে আপনার পক্ষতে জবাই করবেন, করে তারপর আপনি হালাল হয়ে যাবেন। এই হচ্ছে হুকুম, বলেন আলহামদুলিল্লাহ। অনেকে করে কি মোয়াল্লেমে টাকা দিয়ে দেয়, মোয়াল্লেমে করে কি যাইয়া তো কোরবানি হয়ে গেছে, টাকা তো পকেটে চলে গেছে। কথা বোঝেন কি কইছি? আমি ধরে ধরে ভাঙাই দিলাম, কারণ আমার কাছে অনেক রিপোর্ট আইতে আছে। আমাকে তোমাকেও আমি মুখোশ উন্মোচন করবো, শয়তানি ভালো করে আমার দেখতে হইবে, এটা ফরজ বিধান, এটা নিয়ে প্রতারণা, এটা তো মানা সম্ভব না। হাজরিন, যাই হোক, যে বিষয়ে বলতেছিলাম, তো কথা হচ্ছে এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবে, এজন্য সতর্ক। এজন্য কি বলেন, এই কথাগুলোর অর্থ কি? সতর্ক, সতর্কতার জন্য এই কথাগুলি বলেন। এজন্য আপনার কোরবানি এটা আপনার দায়িত্ব, এটা আরেকজনের দায়িত্ব নাকি? কথা বলে আরেকজনের দায়িত্ব নাকি? আপনার দায়িত্ব আপনার কোরবানি করা, আপনার দায়িত্ব দমের সঙ্গে আদায় করা। আপনি নিজে তার সঙ্গে যাইয়া যদি না চেনেন, 10 জন আসেন এক লাগে, মল্লেম সাহেব আমাকে লইয়া যান, আমরা কোরবানি দেব। কথা বোঝেন না কি কইছি? এই সিস্টেম করবেন, দেখবেন ভুল কম হবে। আল্লাহ পাক আমাদের সকলকে হজের বিধান, মানাসিক আল্লাহ পাক আমাদেরকে পুঙ্খানো নবীজির তরিকায় আদায় করা আল্লাহ তৌফিক দেবেন, আমিন। এখন কাজ কি? মদিনা শরীফ জিয়ারত। কোথায় কাজ? মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, বলেন না সুবহানাল্লাহ। যে আমার কবর জিয়ারত করবে তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। মান যারা কবরি কুনতু লাহু শাফিয়ান ওয়া শাহীদান ওয়া মান মাতা ফি আহদাল হারামাইন বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, বলেন না সুবহানাল্লাহ। নবী, যে ব্যক্তি আমার কবর শরীফ জিয়ারত করলো তার জন্য আমি সুপারিশকারী হব, সাক্ষীদাতা হব, সুবহানাল্লাহ। ওমান মাতা ফি আহাদাল হারামাইন, 2 হেরমে 1 হেরমে যে ইন্তেকাল করবে, বাসাহুল্লাহু মিনাল আমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত সে নিরাপদে থাকবে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অনেকে তালিম দেয় যে মদিনায় যাওয়ার দরকার কি, এটা কি হজের পার্ট নাকি? কথা বুঝছেন? আপনি মক্কা শরীফ গেছেন, মদিনা এসে যাবেন না? আপনি যেই নবী আপনার জন্য কাঁদতে কাঁদতে ইন্তেকাল হয়ে গেল, যেই নবী আজও রওজা শরীফে আল্লাহকে দোয়া করছে, রব্বি হাবলি ইয়া উম্মতি, যেই নবী কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদে সিজদারত অবস্থায় থাকবেন আর বলবেন রব্বি হাবলি ইয়া উম্মতি, বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলা হবে, হাজরিন আপনি মাথা উঠান, আপনি মাথা উঠান, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ ইশফা তুশাফা সাল তোতা, মাথা উঠান, আপনি যা বলবেন সুপারিশ করবেন, মঞ্জুর করা হবে, বলেন না সুবহানাল্লাহ।
সেই নবীজির রওজা শরীফ আপনি জিয়ারত করবেন না, সেই নবীকে আপনি সালাম না দিয়ে দেশে আসবেন, কেমন উম্মত আপনি? যে মক্কায় হজ করতে আসলো, মদিনায় গেল না, মদিনা শরীফে গেল না, নবীকে সালাম দিল না, সেজন্য অসৎ আচরণ করল। ফাকাত জাফানি। হাজরিন, নবীকে সালাম দিবেন, রওজা শরীফে জিয়ারত করবেন। অনেকে আবার তালিম দেয় যে রওজা বলা যাবে না, নবীজির কবর বলবে। বুঝলেন? শোনেন, কবর শরীফ বলা যায়, কিন্তু আমরা ইহতেরামে রওজা বলি। রওজা অর্থ বাগান। রওজা অর্থ কি? হ্যাঁ বেসা, বাগান। ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাইতে নেককার কে আছে, ঈমানদার কে আছে বলেন? নবীজির চাইতে বড় ঈমানদার, বড় আমলদার কেউ আছে এই পৃথিবীতে? তাকে, তার রওজা শরীফকে রওজা বলবো না, তোমাকে বলবো? এই জন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করে, সম্মান করে আমরা বলি রওজা, রওজা শরীফ বলি, বলি কি না? ওরা মনে করে কি যে রিয়াজুল জান্নাহরে মনে হয় আমরা মনে হয় রওজা বলি। শোনেন, রিয়াজুল জান্নাহ হচ্ছে এক পার্ট, আর নবীজির হুজরা শরীফ যেখানে হুজুর ঘুমাচ্ছেন এটার আর এক পার্ট। এটার দলিল দিচ্ছি আমরা কোরআন দিয়ে। আর রিয়াদুল জান্নাহ যেটা, জান্নাতের টুকরা যেটা, নবীজি বলছেন আমার মেম্বার এবং আমার হুজরা মা বাইনা বাইতি ওয়া মেম্বারি ওয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার মেম্বার এবং আমার হুজরা এর মাঝখানে যে জায়গাটা, এটা জান্নাতের বাগান। পৃথিবীর কোথাও জান্নাতের টুকরা আপনি পাবেন না। সাময়িক সময়, এটা সাময়িক সময়ের বাগান, সুবহানাল্লাহ, এটা সাময়িক। কিন্তু পৃথিবীর বুকে স্থায়ী যে ভূখণ্ড, মাটি, সেটা হলো মদিনা শরীফে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির কারণে ওই জায়গাটা জান্নাতের বাগান হয়েছে। নবীজির কারণ মদিনা শরীফ ছিল ইয়াসরিব, নবীজির কারণে সেটা হয়েছে মদিনা আল মুনাওয়ারা, মদিনাতুত তাইয়্যিবা, দারুস সুন্নাহ। বলেন আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ একটা নাম কি জানেন তো? দারুস সুন্নাহ। বরাবর ওই অনুসরণে শর্ষিয়ার নাম দিয়েছে দারুস সুন্নাহ। বলেন না আলহামদুলিল্লাহ। হাজরিন, তো মদিনা শরীফে যাবেন, রওজা শরীফ জিয়ারত করবেন, নবীকে সালাম দিবেন। আমার নবীর নিজ কানে সালামের সওয়াব শোনেন, নিজ কানে সালাম শোনেন, নিজের ঠোঁট দিয়ে উত্তর দেন। স্বাভাবিক মাইয়েত তার কবরে পাইতে হাঁটতে গেলে জুতার যে খসখস আওয়াজটা সে কানে শোনে। সুবহানাল্লাহ কইবেন না? আর রহমাতুল লিল আলামিন যিনি রওজা শরীফে শুয়ে আছেন, আজও তিনি জীবিত রওজা শরীফে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাচ্ছেন, বাইতুল মুকাদ্দাস, বোরাকের পিঠে চলে যাচ্ছেন নবীজি। বাইতুল মুকাদ্দাস আল খলিল নামক স্থান যখন পাস করছে, হঠাৎ নিচে নজর পড়ছে, তাকে মুসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়তে আছে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। বলেন না সুবহানাল্লাহ। নবীরা কবরে জীবিত, তারা নামাজ পড়েন। সুবহানাল্লাহ। আমার নবী হায়াতুন নবী না মুর্দা নবী? হায়াতুন নবীর জিয়ারতে কেরা কেরা যাইবেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোনো ফতুয়া শুনবেন না, যেটাই ফতুয়া দেবে তো তুইও ল আমার লগে, কে কথা কান না খা, তোরা লই যাব। ফতোয়া দেছো গা, চল। ফতোয়া দেওয়ার সময় ফতোয়া দেয়, আর হাজির হয়ে যাওয়ার সময় ঠিকই যায়। কারণ হয়তো টাকা আছে, ব্যবসা আছে, কথা বলেন নাই? টাকা আছে তো মধ্যে এসে হোটেলে থাকবে, 500 রিয়াল হোটেল ভাড়া, ওখানে আমরা নেছি 1000 রিয়াল, 500 রিয়াল তো তার পকেটে ব্যবসাতে চলে আসছে। ব্যবসায়ী পারপোজে মদিনা শরীফে যায়, জিয়ারতে যায় না, কথা বোঝেন নাই? অথচ মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। মদিনা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব হয়। বাইতুল মুকাদ্দাস 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাতের সওয়াব হয়। এই সব সার্বে কে রাখে না, আর এই সব ধর্মের কে রাখে দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। হাজরিন, বিভিন্ন ফতোয়া তারা দিয়ে বেড়ায়, বিভিন্ন কথা বলে যে 3 মসজিদ ব্যতীত সফরের নিয়তে বের হওয়া যাবে না। এক হইল মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মুকাদ্দাস। আচ্ছা, আমার একটা প্রশ্ন, মদিনা শরীফ যাব কার ওসিলায়? এক কথা খান না খা, নবীজির ওসিলায় মদিনা শরীফ হয়েছে। আমার নবীর ওসিলায় মদিনা শরীফের পরিচিতি হয়েছে।
মদিনা শরীফ কে চিনত? আমার নবীর কারণে মদিনা শরীফ আজকে আমাদের সোনার মদিনা হয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। সেই রহমাতুল্লিল আলামিন ওসিলায় মদিনা শরীফ হয়েছে, মদিনা তো তাইয়্যিবা হয়েছে। আমরা সেই নবীজিকে সালাম দিতে যাব, মসজিদ নববী শরীফে আমরা নামাজ পড়তে জিয়ারত করতে যাব, জান্নাতুল বাকি জিয়ারত করব, মসজিদে কোবা, উহুদ, খন্দক, যত আশেপাশে স্মৃতি আছে আমরা সব ঘুরবো আর জিয়ারত করব। কে কে রাজি দেখতে না রে? ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে আমিন। হাজরিন, কোনো ফতোয়া শুনবেন না। আশিক রসুলের কি ফতোয়া মানে নাকি? কথা কন। যারা আশিক রসুল হাকিদের ফতোয়া আছে নাকি? যতক্ষণ পর্যন্ত আশিক মাসুকের মোলাকাত না হবে অতক্ষণ কিসের ফতোয়া? খেয়াল রাখবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে নবীজির জিয়ারত হওয়ার মতন জাহিরি এবং বাতিনি চক্ষু আল্লাহ দান করবেন, আমিন। আব্বাজান বলতেন, বড় আমার দাদা হুজুর কেবল আব্বাজানকে বলেছেন, মুহিব্বুল্লাহ, রসুল্লাহকে দেখতে হলে কি চক্ষু বন্ধ করতে হয় নাকি? রসুল্লাহকে দেখতে চক্ষু বন্ধ করতে হয় না। সুবহানাল্লাহ বলেন না? সুবহান। সেই চক্ষু অর্জন করেন, সেই কলব অর্জন করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, আমিন।